এপ্রিল ফুল কী এবং কেন হয়েছে যদি জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতি বছর যে এপ্রিল পালন করা হয়, পহেলা এপ্রিল দিনটি একে অপরের ধোঁকা দেওয়ার মাধ্যমে দিয়ে অত্যন্ত আনন্দ ফুর্তির মাধ্যমে উদযাপন করা হয়। পূর্বে আনন্দ ফুর্তি খ্রিস্টানদের মধ্যে সীমাবদ্ধ ছিল, কেননা দিনটি ছিল মুসলমানদের জন্য অত্যন্ত শোক। কিন্তু কালের পরিক্রমে মুসলমান জাতি বেদনায় সেই ইতিহাস ভুলে যে আজ খ্রিস্টানদের সাথে তাল মিলিয়ে নিজেরাও আনন্দ ফুর্তি করা শুরু করেছে। কারণ মুসলমান জানে না যে 1492 খ্রিস্টাব্দে পহেলা এপ্রিল স্পেনের বুকে মুসলমানদের উপর নেমে এসেছিল চরম এক নির্যাতন। তৎকালীন খ্রিস্টান রাজা নাম ছিল ফার্ডিন্যান্ড মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে স্পেনের মুসলমানদেরকে একটি মসজিদে একত্রিত হওয়ার জন্য নির্দেশ দেয়। মুসলমানরা সরল বিশ্বাসে মসজিদে প্রবেশ করলে বাহিরে থেকে তালা লাগিয়ে মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হলো। এতে হাজার হাজার মুসলমান নির্মমভাবে শাহাদত বরণ করেন। তাদের আর্তনাদ চিৎকারে স্পেনের আকাশ বাতাস যখন প্রকম্পিত হচ্ছিল, তখন তার স্ত্রী ইসাবেলাকে জড়িয়ে ধরে বলেছিল, হায় রে মুসলমান, তোমরা হলে এপ্রিলের বোকা। সেই তখন থেকে চালু হয়েছে ধোঁকাবাজি। এই সংস্কৃতি আসলে মুসলমানরা যদি বোকা না হতো তাহলে বিষাদের এই দিনগুলোকে তারা কোনোভাবেই আনন্দ কাটাইতে পারত না। সুতরাং আমাদের এই অপসংস্কৃতি পরিত্যাগ করে সেই ধোঁকাবাজির প্রতিশোধ নেওয়ার জন্যই ধাট প্রত্যাহার গ্রহণ করতে হবে। দেখুন, এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণ খ্রিস্টানদের, তারা মুসলমানদের এইভাবে নির্যাতন করছে। তো মুসলমানরা যখন পুরে চিৎকার করছে তখন তারা খুবই আনন্দ উল্লাস করছে। আর সেই থেকে কিন্তু শুরু হয়ে গেছে এই পহেলা এপ্রিল। এই যে ফুল দেওয়া দেই হয়, বক্সে করে একটা উপহার দেওয়া হয়, ওটা আমি জানি না কি থাকে না না থাকে, শুনছি ধোঁকাবাজি, তো কিছুই থাকে না ভিতরে। তো আমার কথা হয়েছে যে সকল মুহাম্মাদি উম্মতি ভাই বোনরা আপনারাই এই দিনটাকে প্রত্যাহার করুন। কারণ এইটা যেহেতু মুসলমানের বিরুদ্ধে হয়েছে, মুসলমানরা এইভাবে নির্যাতন করা হয়েছে, তাদের নির্যাতন করে তারা আনন্দ উল্লাস করছে। অতএব আমাদের এই দিনটিকে প্রত্যাহার করা উচিত। ঠিক আছে? তো আমার কথা হচ্ছে সবাই এই পহেলা এপ্রিল থেকে বিরত থাকুন। ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন। সবাই এগুলি জানার দরকার আছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।